এটা বলছে ইনফিরু খিফাফাও ওয়াসকালা, বাড়ি হো, বুঝ হো, সুস্থ হো, সুস্থ আল্লাহর রাস্তায় বাইর হো। আব্বা আপনি বসতে পারেন না, কেমনে যাবেন? আমাকে উটের উপর রশি দিয়া বেঁধে নাও। তো নিয়ে যাইতেছে, নিতে নিতে এখন মৃত্যুর সন্নিকটে। তো বলতেছেন ছেলেদেরকে, যদি এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, আমাকে বাড়ির দিকে নিয়ে যাও না, আমাকে, আমার লাশকে তোমরা তোমাদের সাথে আল্লাহ রাস্তায় নিয়ে যাইও, যাতে কথা বলতে পারি আল্লাহ জীবিত অবস্থায় তোমার রাস্তায় চলছিল, মৃত্যুর পরও তোমার রাস্তায় লাশকে চলাইছিল। যুবক সাহাবায়ে কেরাম 3 দিন উপোস থাকিয়া একটা গুস্ত টিকরা নিয়ে বসছে, আর সাথীরা আল্লাহ রাস্তায় যাওয়ার আওয়াজ আসছে, আমার সাথীরা জান্নাতে যেয়ে খাবে, আর আমি দুনিয়া নিয়ে টানাটানি করতে নিক্ষেপ করে চলে গেছে। প্রথম রাত্রে, বাসর রাত্রে প্রথম স্ত্রীর সাথে মিলন, গোসল ফরজ হয়েছে, ওই অবস্থায় ডাক আসছে, চলে গেছে, আবার শহীদ হয়ে গেছে। স্ত্রী গেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো গোসল দেওয়া হয় না, আপনার অমুক সাহাবী সেটা গোসল ফরজ অবস্থায় আসছে, তাকে তো কখন গোসল দিতে হবে, কারণ গোসল ফরজ হলে শহীদদেরকেও গোসল দেওয়া লাগে। তো বলে, ও আমার মেয়ে সাহাবী, তুমি এটা ফিকির করিও না, চিন্তা করিও না, দেখো আমার এই সাহাবী তোমার স্বামীর থেকে এই পানির টপ টপ পড়তেছে, ফেরেশতারা তাকে নিয়ে গোসল দিয়েছে। যুবকরা পায়ের উপর, আঙ্গুলের উপর, মাথার উপর দিয়া লম্বা হয়ে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি লম্বা হয়েছি, আমাকেও আল্লাহর সাথে যাওয়ার সুযোগ দেন, আমাকেও আল্লাহ রাস্তায় যাওয়ার সুযোগ দেন। তারপর বড় ভাইয়ের অনুমতি হয়েছে, ছোট ভাই বলতেছেন, ভাই আপনার অনুমতি হয়েছে, আমি আপনার সাথে কুস্তি ধরে, আপনি একটু পড়ে যাইয়েন, আপনার অনুমতি বন্ধ হবে না, আমি বলবো যে আপনার থেকে আমি শক্তিশালী, আমার অনুমতি হয়ে যাবে। মা যুবক ছেলেকে ডাকে বলতেছেন, তোমাদের মান সম্মান ক্ষতি হয় সেরকম কোনো কাজ আমি করি নাই, আমি চাই তোমরা 7 জন আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হয়ে যাও, আমি কালকে আমাদের মাঠে 7 শহীদের মা বলতে পারি। ফুলের শিশু, দুধের শিশুকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেকে একটু আপনি আল্লাহ রাস্তায় নিয়ে যান, তোমার এই ছোট বাচ্চা কি করব? দুশ্মনরা আপনার দিকে তীর মারলে আমার ছেলেকে ডাল হিসেবে ব্যবহার করতে পারবে না। 10 বছরের ছেলেকে মা পাঠাইতেছে, আমিষা বলে, না এত ছোট হলে নেওয়া যাবে না, বলছে যাও, চলে যাও, পিছে পিছে চলে যাও। গিয়ে মাঠে গিয়ে কাতরাইতেছে, আমির সাহেব সব দেখে ঠিক আসতে, কি ছেলে তোমার বাড়ি কই, কোন উত্তরে, কোথায় থেকে আসলো তুমি? আমির সাহেব, আমি অমুক উত্তরের অমুক মেয়ের সন্তান, ভাইও নাই, বড় ভাইও শহীদ হয়ে গেছে, আগে বাবু শহীদ হয়ে গেছে, আমার আম্মাকে সালাম বলিয়েন, আমার আম্মার ওসিয়ত পুরো করছে বলে বলিয়েন। আমার আম্মা বলছে আমি যাতে না শুনি, তুমি বেগে যাইতেছ, দুশ্মনরা তোমার পিঠে তীর মারছে, আমি যেমন শুনি, সামনের দিকে যাইতেছ, সব তীর তোমার বুকে পড়ছে, আমি সব আমার সবগুলো বুকে পড়ছে, আমার মায়ের ওসিয়ত পুরো করছি, আমার মার সাথে জান্নাতে গিয়ে সাক্ষাৎ হবে, সালাম বলিয়েন। সাহাবায়ে কেরাম নবীর কথা যদি এমন ভাবে দিনের মেহনত করছে, এই জন্য আল্লাহর নবী এই কথা বলছেন, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম মাহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো, আসমানের নক্ষত্রের মতো। মানুষ যেমন সাগরে থাকলে, জঙ্গলে থাকলে দিশহারা হয়ে গেলে নক্ষত্র দেখিয়া দিশ পায়, দিক পায়, তদ্রূপ আমার উম্মত যখন দ্বীনের ফিতনায় পড়বে, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করলে এরা সমস্ত ফিতনা থেকে বেঁচে যাবে। আসহাবি আমিনাতুন লি উম্মতি, আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতের জন্য নিরাপদ। সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি। এই জন্য নবীর যুগ থেকে একদল ইহুদিরা
সাহাবায়ে কেরামের সমালোচনা করার পিছে পড়ছি। কারণ আমরা নবীর থেকে দিন পেয়েছি সাহাবার মাধ্যমে। তো যাদের মাধ্যমে দিন পেয়েছি এরা যদি সমালোচিত হয়ে যায়, দিনটাও সমালোচিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল এরা কুফরির উপর খুব কঠোর। কেমন কঠোর? এরা কুফরির উপর এমন কঠোর, দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আলোচনা করতেছে। তো আব্দুর রহমান ইবনে আবি বকর মুসলমান হয়েছে বদরের যুদ্ধের পরে। তো বাপকে বলতেছে, আব্বা, বদরের যুদ্ধের দিন আপনি আমার তলোয়ারের সামনে আসি গেছিলেন, কিন্তু বাপ হিসেবে তলোয়ার চালাই নেই। হযরত আবু বকর বলেন, আমি তো তোমাকে দেখিনি, দেখলে তো প্রথম তোমার উপর তলোয়ার চালাতাম। সেদিন তুমি আমার ছেলে না, সেদিন তুমি ইসলামের দুশমন। আশিদ্দাউ আলাল কুফফার। সাদ ইবনে আবি ওয়াক্কাস নওজওয়ান মুসলমান হয়ে গেছে, মা শুনিয়া ঘর থেকে বের হয়ে গেছে। বের হইয়া রৌদ্রের মধ্যে দাঁড়ায় গেছে, আমি কখনো রৌদ্র থেকে ভিতরে যাব না, এইখানেই রৌদ্রের মধ্যে মরে যাব যতক্ষণ তুমি হাদিসের পাশে এসে তুমি মুহাম্মদের দিনকে ফিরত না দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নিজেকে বুঝেছে, অনেক লোক দিয়ে বুঝেছে, বুঝে না। তারপর বলতেছে, মা, আপনি যদি এখানে 1000 বার মরে 1000 বার জীবিত হন, তারপরে আমি মুহাম্মদের দিনকে ছাড়তে পারবো না। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, পারস্পরিক দয়াশীল ছিল তাদের, পারস্পরিক দয়াশীল। দেখেন, একজনের কাছে 2টা বাগান আর একটা বাগান একজনকে দিয়ে দিতেছে, 2টা বিবি, আর বিবাহ করার সামর্থ্য নাই। ঠিক আছে, কোনটা পছন্দ হয় সেটা তালাক দিয়া বলে যে ঠিক আছে এটা তুমি বিয়ে করে নাও। নিজেরা খাবার নাই আর অপরকে খাওয়াইতেছে। মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবী বলছেন, কে আসো মেহমান নিয়ে যাবে? একজন উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাব। ঘরে নিয়ে গেছেন, এখন স্ত্রীকে বলতেছেন, খাওয়া দাওয়া কি আছে? আল্লাহ নবীর মেহমান নিয়ে আসছি। তখন বলেন যে একজনের পরিমাণ খাবার আছে, আমরা 2 জন মেহমান, একজন 3 জন, ছেলে সন্তান কয়েকজন আছে। আমরা তো হইলে আমাদের ঘরে বলতো নিজের খাবার নাই, আরেকজন দাঁড় নিয়েছেন। আর সাহাবীর স্ত্রী কি বলতেছে, ঠিক আছে খানা তৈরি হইতেছে বলিয়া বলিয়া ছেলেদেরকে ঘুমাইনি। আমরা 2 জন আর মেহমান একসাথে বসবো, তখন পর্দার আয়াত অবতীর্ণ হয় নাই। আমি হঠাৎ করে উঠিয়া কোন একটা পান ধরে বাতি নিবে দিব, ওইখানে বাতি জ্বালাতে জ্বালাতে আবার সমান একটু, আমাদের মতো এত ম্যাচটা সেরকম ছিল না। তো অন্ধকারের মধ্যে আমি আর আপনি খানা খাইতে যতটুকু মুখ নাড়া লাগে অতটুকু লাড়বো, আর সে খাবো না, কিন্তু এই পেট ভরে খেয়ে নিবে। তো বাস্তব ক্ষেত্রে তাই করছেন, বাস্তব ক্ষেত্রে তাই করছেন। তো তাই করার পর সকালবেলা মসজিদে নববীতে গেছেন, এই মেহমান নিছো কোথায়? তুমি মেহমানের সাথে কি ব্যবহার করছো? আরশওয়ালা খোদা তোমার সম্পর্কে আয়াত অবতীর্ণ করছে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার নবীর সাহাবায়ে কেরাম তাদের প্রয়োজন থাকলেও তাদের প্রয়োজনের উপর অপরের প্রয়োজনকে প্রাধান্য দেন। হ্যাঁ, মুফতি মোশাররফ আছে এখানে? এরকম আমার সাথে আসছে, তারা কোথায় মরে গেছে?
এটা তো মুসলমান মেহমান, অমুসলমান মেহমান আসছে, 24 ঘন্টা মুসলমানদের কার্যক্রম পর্যবেক্ষণ করব, ভালো লাগলে ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী বলছেন, কে আসো ওই মেহমান নিয়ে যাবে? নিয়ে গেছে একজন, নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে শীতকাল, একটা কম্বল, মুহাজিরদের ঘর, ছোট ছোট, মাঝখানে কাপড় চোপড় দিয়ে পর্দা, তো একটা কম্বল এটা কাফের মেহমানকে দিয়ে দিছে, এক রুমে শুয়ে দিছে, এরা স্বামী স্ত্রী আর রুমে শীতে কম্পন করতেছে রাত্রে, ওইখান থেকে শুনতেছে। আর অর্ধরাত্রে উঠিয়া বলে, ওই ভাই উঠেন উঠেন, আমি তো 24 ঘন্টা পর্যবেক্ষণ করে ভালো লাগলে ইসলাম গ্রহণ করবো বলে বলছিলাম, আর তোমরা তো আমাকে সুযোগ দিলে না, এখন আমাকে মুসলমান বানাই দিও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রহমাউ বাইনাহুম, পারস্পরিক কত দয়াশীল সাহাবাইকা। একজন সাহাবী রাসূলের কাছে গেছেন, যায়া বলছেন, ইয়া রাসূল, আমার কাছে কিছু না, একটু কিছুর ব্যবস্থা করেন, আমি খুব অভাবে। পাঠাইছে, যাও অমুক লোকের কাছে যাও। তো যাইতে যাইতে মাগরিবের পর হয়ে গেছে, তো ওইখানে স্বামী স্ত্রী একটু কথা বাড়াবাড়ি করতেছে যে বাতির মধ্যে তেল কেন বেশি দিলা, বাতির পিঠাটা একটু লম্বা করে কেন দিছে, তেল বেশি জ্বলতেছে, একটু ছোট করে দিলে না কেন? ওই লোকটা বাইরে থেকে শুনে চলে আসে যে বাতির পিঠের জন্য স্ত্রীর সাথে ঝগড়া করতেছে, আমাকে কি দিবে? আচ্ছা, আল্লাহ নবী বলেন, ইয়া রাসূল, এমন একজন লোকের কাছে পাঠাইছেন যে বাতির পিঠের জন্য বউর সাথে ঝগড়া, আমাকে কি দিবে? কিন্তু সাহাবায়ে কেরাম তো আমল করতো কিসের উপর? যেন আল্লাহর খাঁটি বন্দা হওয়ার 10 খান গুণ আল্লাহ বয়ান করছে, তার মধ্যে একটা হইল কি, ইজা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওই সমস্ত ব্যক্তি খাঁটি বান্দা যারা খরচ করার সময় অপব্যয় করে না, আল্লাহর নিষিদ্ধ পথে খরচ করে না, আর সামর্থ্য তাহলে যেখানে খরচ করতে কৃপণতা করে না, দুটার মাঝখানে করে। তো আল্লাহ নবী বলেন, যাও তুমি যাই বলো না। যাই বলছেন, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, আমি অভাব আছি, সে আমাকে এমন দেওয়া দিল আর জীবন আমার প্রয়োজন হয়নি। রুহামাউ বাইনাহুম, পারস্পরিক দয়াশীল। আর কি, রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর জন্য এমন রুকু সজদা, এমন ইবাদত করত, হ্যাঁ, তাদের কপালে দাগ লাগিয়ে যেত। আল্লাহর জন্য এমন ধ্যানের সাথে নামাজ পড়তেছে, সাহাবী গায়ে তীর লাগছে, সবাই আসছে বের করতে পারে না, তো নামাজের নিয়ত বানছে, সবাই আসে টানি বের করে ফেলছে। নামাজের সালাম ফিরে বলে, কিরে তোমরা আমার তীর বের করতে আইছো? এটা বের করে ফেলছি। কখন? আপনি নামাজে থাকতে, নামাজে আগে বের করতে পারতেছে না পেটার জন্য, নামাজ থাকতে বের কিছু খবর নেই। আর আমরা কি, মশা ওইখানে ডাক দিছে, এখানে 3 বার, মনে হয় আত্মাই এত দর্শই পড়ে নাই, শুধু ইয়াদ করে রয়েছে, নামাজ সালাম ফিরেছে, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, মশা বন্ধ করেন নাই কা, দরজা বন্ধ করেন নাই কা। তো সাহাবায়ে কেরাম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলেন, এই সমস্ত গুণ অর্জন করার জন্য কারাগাত হইয়ার, কারাগাত হইয়ার বলেন, যারা ঘুমাইতেছে ওনারাও বলতেছে। আচ্ছা, তাহলে সাহাবায়ে কেরামের এত গুণ, তো বলতেছি এই সাহাবায়ে কেরামকে সমালোচিত করার জন্য তখন থেকে লাগবে, এখনো কিছু আছে সাহাবায়ে কেরামকে সমালোচনা করে। যেই হোক না কেন, সাহাবায়ে কেরাম আমাদের পথ প্রদর্শক। এই জন্য আল্লাহর নবী আরো বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার উম্মত, আমার তরিকা, আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা, আমার তরিকা, আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা মজবুত করে ধরো। আর কি, আল্লাহর কিতাব আর হাদিসে রাসূল,
এগুলোকে মজবুত করে দাও। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমার কথা বুঝতেছেন? যে যারা ঘুমায় তারাও বুঝতেছে, হ্যাঁ, তারাও ডবল বুঝতেছে না? পাশাপাশি একজন অপরকে হাত দিতে পারে না, পিঠের মধ্যে একটু করি মায়ের সাথে দয়ার সাথে, তো ঘুম চলে যাবে। তা ঘুম থাকুক না থাকুক, একটু একজন আদরের সাথে যদি একবার দিচ্ছেন তো আল্লাহ হয়তো এই মহব্বতে আমাদেরকে পার করাই দিবে। হ্যাঁ, একজন অপরকে হাত দেন না, এমনি একটু করি বস, হাত দিলে বস, নিজেরও ঘুম চলে যাবো না, আরও চলে যাবে। আচ্ছা যাক, কি বলতে চেয়েছিলাম বলেন? লাস্ট কথা কে বলতে পারবেন কোনটা বলছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর কাপড় কিছু নিয়ে বাজারে যাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন, হুজুর কই যান? এগুলো বিক্রি করে কিছু সদাই আনতে হবে। বলেন আপনি খলিফাতুল মুসলিমিন না? হ্যাঁ ঠিক, আমাদের বাসায় তো রাষ্ট্রপতি আর কি। তো আপনি এগুলো বিক্রি করতে যাবেন, মুসলমানের কাজ কে করবে? ওরা ওগুলো বিক্রি করে আসি, করবো যে কিছু খেতে হবে তো। আরে যান, আপনি করে যান, আপনার কাজ আপনি করেন, আপনার ব্যবস্থা আমরা করতেছি। তো ওনাকে প্রতিদিন বাইতুল মাল থেকে এক পরিমাণ ওনার ঘরের খরচাদির জন্য, পরিবারের খরচাদির জন্য দিত। কিছুদিন দেওয়ার পর তো স্ত্রী বলতেছে একদিন আমাদের মিষ্টি খেতে মনে চায়। শুনছেন নি কথা? শুনছেন নি কোনোদিন? তো মিষ্টি খেতে মনে চায়, তো আমার কাছে তো পয়সা নেই, পয়সা আমি দিব থেকে? প্রতিদিন যে বাইতুল মাল থেকে আমাদেরকে দে, ওখান থেকে কিছু বাছাই বাছাই রাখছি। তো বাইতুল মালের দায়িত্বশীলকে রাখছে, ভাই আমাদের করে এত লাগে, কালকে থেকে এত কমাই দিয়েন। আচ্ছা, তাহলে এখন মুসলমানের কাজ, দিনের কাজ করতেছে, সেই জন্য নিজের খামাই করতে পারতেছে না, ওনাদেরকে বাইতুল মাল থেকে বাতা বেতন দিছে কিনা বলেন না? আমার কথা বুঝে থাকলে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনকে মিলি উনার জমানায়, উনি যখন খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন ছিলেন, 6 জনকে মিলে একটা ছাগল জবে করে পাক করে দিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাজ ছিল তো শুধু মশলা মশলি বলা, শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। ওনাকে উমর রাদিয়াল্লাহু বলতেন আপনি জিহাদও যাবেন না, আপনি এটা করবেন, আর ওনাকে ওই ছাগলের পেটের অংশটা দিত। হাদিস আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা দিনের কাজ করতেছে, তালিম দিতেছে, এরা কামাই করতে না পারতেছে না, তাদেরকে ওইটা বাতা বেতন দিল কিনা? আস্তে আস্তে একেবারে আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা লেখাপড়া শেষ করে সারমপুরের মধ্যে 13 টাকা বেতনের উপর প্রথম উনি খেদমত শুরু করছেন। তাহলে এখন একদল বের হয়েছে, যদি টাকা পয়সা নিয়ে যদি মাদ্রাসায় পড়ায়, কোরআন পড়ায়, তারার ইমান চলে যাবে। তারা কিরমের কি ওই পেশাবের দানির মধ্যে পেশাব করিয়া খাওয়ার মতো হবে। তাহলে এগুলো সাহাবায়ে কেরাম না, এরা কেউ বুঝে নাই। এটা আমার কথা বুঝেন নাই বোধ হয়। তারপর আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সুফাতুল ইসলাম মাদ্রাসা, এখানে কোন কোন সময় 70 জন, কোন কোন সময় 450 ছাত্র হইত। তো তাদেরকে ছাত্রদেরকে ওসিয়তে রসুল বলে, ওসিয়ত করছেন এই মাদ্রাসার ছাত্র ইলম তালুবকারী যারা আছে অর্জনকারী, এদের সাথে তোমরা ভালাই করবে, তোমাদেরকে ওসিয়ত করতেছি, ভালাই করবে, ওসিয়ত করতেছি। নবী বলছেন, এই জন্য ছাত্রদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ওসিয়তে রসুল বলে, এটা আরবি শব্দ। এবং বলতেন যে তোমরা খাওয়া দাওয়ার ফিকির করিও না, এগুলো ফিকির আমি করবো, তোমাদের কাজ পড়াপড়ি করার শিক্ষা দেওয়া, পৌঁছাও। আর মসজিদে নববীতে সৎকার মাল, হ্যাঁ, কিরকম আঙ্গুরের টুকরা, খেজুরের টুকরা আসলে লটকায় রাখতো, ওরা খেত। তাহলে এখন মাদ্রাসার ছাত্রদের যদি সৎকাত পিত্রা জকাত এগুলো দিলে আদায় হবে না, একদল বের হয়ে গেছে। তাহলে একটা নবীর থেকেও বেশি বুঝছে, সাহাবায়ে কেরাম থেকেও বেশি বুঝছে। আর কত লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য একটা পায় তারা। তো যাক, তো বলতেছি এটা সাহাবায়ে কেরামের অনুসরণ করো। নবী বলছেন কি সাহাবায়ে কেরামের আলাইকুম বিসুন্নতি
ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। কারণ সাহাবায়ে কেরাম কাকে বলে? সাহাবা বলা হয় যারা ঈমানের সত্যের সাথে নবীকে দেখছেন, আবার সেই ঈমানে মৃত্যুবরণ করছেন। তাহলে এখনো সাহাবী আছে না? বলেন না, এখনো সাহাবী আছে না? কিছু বলে না, আছে না নাই? ও তাহলে বুঝতেছেন। কারণ সাহাবাকে ঈমানের সাথে নবীকে দেখছেন, ওই ঈমানে মারা গেছেন, এরকম লোক এখন আসেনি। না থাকলে সাহাবী নেই দেরি, কথা বুঝেন না বোধহয়। তো গ্রহণযোগ্য মত অনুযায়ী 110 হিজরির পর আর কোন সাহাবী বাঁচি ছিলেন না। আরো কয়েকটা মত আছে 20 হিজরি পর্যন্ত আছে। তাহলে সাহাবী 110 হিজরি শেষ, এখন 1500 হিজরি ভাঙ্গাচোরা, বুঝেন না বোধহয়। তাহলে এখন এরপরে উম্মত কেমনে চলবে? সাহাবী তো চলে গেছে, সাহাবীর গুলো কোথায় আছে? কোরআন হাদিসে আছে, হ্যাঁ, ওনাদের সবকিছু ঠিক, কিন্তু সামনে সামনে তো পাবে না। তো সামনে সামনে আরো অনেক কথা আসবে না? তো এগুলোর সমাধান কে দিবে? তাহলে সামনে সামনে যদি আবার কি আসবে? আমি বলি আপনাদেরকে, আমার কাছে একজন মশালা জিজ্ঞেস করতে গেছে, হুজুর আমি এতাকাপ নিয়েছি, আমি এতাকাপ থাকা অবস্থায় আমার কচুকেতে পানি দিতে পারবো? কচুকেত চিনেননি? আপনাদের দেশে আছে নি কচুকেত? না, নোয়াখালীর মানুষ কচু খায় না। আমি বলি, আপনি কি মসজিদ থেকে বের হইয়া দিবেন না মসজিদে তাকিয়া দিবেন? মসজিদ থেকে বের হইয়া। ও তাহলে এতাকাপ ভেঙে যাবে। অথচ কোন হাদিসে আছে? আমি তো হাদিসে আছে, আমি বুখারী শরীফে আসেনি। আছে তো, কোথায় আছে? ভাই আমি বলি, তুমি আমি জানি বলি তো আমার কাছে আসছো, তোমার কাছে হলে আমারটা জিজ্ঞেস করে আমল করা। আজ তাকে বললাম, ভাই দেখো, মসজিদে নববীর পাশে যদি একটা কচুক্ষেত থাকতো নবীর জমানায়, সেই কচুক্ষেতওয়ালা যদি মসজিদে নববীতে এতেকাফ নিত, তারপর নবীর থেকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই কচুক্ষেতে পানি দিতে পারবো? আর নবী বলতেন পারবে বা পারবে না, তাহলে এটা বলতো হাদিস। তো আমি তো মনে করি মসজিদে নববী তো দূরের কথা, তখন তো আরবের কোন মসজিদের সাথে মনে হয় কচুক্ষেত ছিল না, বুঝেন না বোধহয়। তো তোমাকে আমি হাদিস কোত্থেকে দেখাবো বলো? হয়তো আপনি বললেন যে হাদিস আছে, আমি তো হাদিস আছে বলছি। দি নবী হাদিস বলছেন, সাহাবা কেরাম বলছেন যে নিজস্ব কোন কাজে মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাবে। তো এই জন্য আমি বলছি তুমি মসজিদ থেকে বের হবে কিনা, হয়তো বের হবে, আর কাজ কচুকেতে পাই দেওয়ার তোমার কাজ না, কাজ না আল্লাহর ইবাদত, তো কাজ আমার কাজ। তো ওই হাদিসের উপর ভিত্তি করে আমার বলা রাখতে যে তোমার এতেকাফ ভেঙে যাবে, এটাকে বলা হয় গবেষণা, বুঝেন না বোধ হয়। এরকম ইমাম আবু হানিফা 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করছে। তাহলে এখন এই জন্য ওলামায়ে কেরাম দরকার হবে কিনা? ইমাম আবু হানিফা সাহাবী? বলেন সাহাবী নবীকে দেখছেন? না। তুমি ইমাম আবু হানিফা 13 লক্ষ বের করছেন মাসালা। এখন আস্তে আস্তে বলেন, তো এখন তো সাহাবী থাকবে না, এই জন্য আল্লাহর নবী দ্বিতীয় একটা ঘোষণা দিচ্ছেন। সেই ঘোষণা কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়াররাসু দিনারাও ওয়ালা দিরহামা। আমার উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের উত্তরসূরি, আর নবীরা টাকা পয়সা ধন সম্পদের উত্তরসূরি বানায় না, এরা ইলম আর দ্বীনের উত্তরসূরি বানায়। সুতরাং এই উম্মত যতদিন উলামায়ে কেরামকে পথ প্রদর্শক মানিয়া চলবে, এরা সঠিক রাস্তার উপর থাকবে। যতক্ষণ ইমাম উলামায়ে কেরাম বাদ দিবে, এরা গুমরাহে পড়ে যাবে। কথা বুঝেন না বোধহয়। এই জন্য উলামায়ে কেরাম মেহনত করছে। উলামায়ে কেরামের মধ্যে আবু হানিফা আলেম, উলামা বহু বছর, আলেম 1 বছর। 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়ছেন, কি করছেন? 40 বছর এশার যদি ফজরের নামাজ 13 লক্ষ মশলা বের করছি বলছি। একটা মশলা জানিলে 100 রাহাত বা 1000 রাহাত নফল নামাজের সওয়াব। কি করছেন? এটা একটা ঘটনা বুঝবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের 4 ইমাম থেকে আর একজন ইমাম হলে কি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমাদের ইমাম আবু হানিফা সবচেয়ে বড়, তারপর ইমাম মালিক, তারপর ইমাম শাফি, তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল।
আমাদের ইমামের শাগরিদ হইল ইমাম মোহাম্মদ আর আবু ইউসুফ, ওনাদের শাগরিদ ইমাম শাফি, ওনাদের শাগরিদ ইমাম আহমদ ইবনে হাম্বল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বড় ইমাম হয়ে গেল, তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একদিন এক লোক পাঠাইছে, আমার ছাত্র বড় ইমাম হয়েছে, একে একটু বলো আমি কোথায় আসলে তার সাথে সাক্ষাৎ করতে পারবো। তো যখন যায় বলছে, তো উনি বলছেন হুজুরকে বলিয়েন অমুক তারিখ অমুক দিন আমি হুজুরের বাড়িতে আসবো। এগুলো কতগুলি আদবের কথা আছে। ও অমুককে ডাকো, এটা বলিও না, অমুককে আমার সালাম বলো, তো সালাম বলা মানি এই বলবে দেখি ডাকতেছে, কথা বুঝেন না বুঝুন, এরকম কিছু আদব আছে। তো এখন ইমাম সাহাবীর করে খানা পিনা সব তৈয়ার করছে, তাহাজ্জুদের জন্য উজুর পানি, ফজরের জন্য উজুর পানি, ইমাম আহমদ ইবনে হাম্বল আসতেন। তো আসিয়া খানা যখন দিছে, উনি স্বাভাবিকভাবে মানুষ যে খানা খায় তার থেকে একটু বেশি খাইছে। আবার তাহাজ্জুদের সময় উজুর পানি যেগুলো দিছে এগুলো রয়ে গেছে, ফজরের উজুর জন্য যে পানি দিছে ওগুলো রয়ে গেছে। তো মেয়েরা তো অনেক সময় এগুলো দেখে, আব্বা কি বুজুর্গ আনলেন, আমাদেরকে কষ্ট দিলেন, বুজুর্গরা খানা কম খায়, উনি তো খানা বেশি খাইল, উনি কিরকম বুজুর্গ। আবার তাহাজ্জুদে নামাজও পড়লো না, উজুর পানি হয়ে গেছে, ফজরের নামাজটা উজু ছাড়া পড়লো, এরকম বুজুর্গ আনি আমাদেরকে কষ্ট দিলেন। তো এখন ইমাম সাহেব রহমতুল্লাহ ছাত্রকে নিয়ে বসছে, আমদ তুমি তো ছাত্র জীবনে তাহাজ্জুদের বলতে তুমি বলো পাত বেশি খাইছো। অনেক সব বুড়ো মানুষ হলে কথা সাদা বলি দেয়, হয়তো বুঝো হ্যাঁ একটু বেশি খেয়েছি। খানাগুলো যখন আমার সামনে আসলো দেখলাম যে পিওর একেবারে হালাল খানা। অনেক বুজুর্গরা খানার থেকে তসবিহ পড়তেছে, ওটাও শুনতেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো সুতরাং আমি চাইছি এই হালাল খানাটা আমি একটু বেশি খাই, যাতে আমার শরীরের প্রতিটি পশম পশম একটু পৌঁছে যায়। আর হুজুর এই খানা খাই, আর যদিও বাতি নিভে দিছি, সারা রাত ঘুমাই নেই, এত মশলা কোরআন হাদিস থেকে আমি আজকে গবেষণা করে বের করছি, যার কারণে হুজুর প্রয়োজন হয় নাই। ভোর রাত্রেও ওই উজুদি কাজ চলছে, ফজরেও সেই উজুদি নামাজ পড়ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একদিনের ঘটনা, আর ইমাম আবু হানিফার 40 বছরের ঘটনা। আলেমরা এরকম কষ্ট করছে। যে ইমাম বুখারী 16 বছর লাগাতার রোজা রাখছেন, ঘরের থেকে খানা দিত, মনে করছে উনি খাইছে, উনি ফকিরদেরকে খাবার দিত, আর উনি রোজা রাখছে। রোজা রাখে উনি 7 লক্ষ ওনার মুখস্থ হাদিস ছিল। এই 7 লক্ষ হাদিস থেকে উনি গোসল করিয়া ইস্তেখারার নামাজ পড়িয়া ঘুমাইতেন, আল্লাহ এখান থেকে হাদিস কোনটা, এই হাদিসটা ঠিক আছে কিনা, ভালো আছে কিনা, সম্পূর্ণ ওনার দিলে আল্লাহ ডালিলে তা উনি লিখতেন। তো 7 লক্ষ হাদিস থেকে উনি 7275 মাত তাকরার বেলা তাকরার 4200 হাদিস দিয়া বুখারী শরীফ লিখছেন। তাহলে এই বুখারী শরীফ আজকে আমরা পড়তেছি দেখতেছি, তো এই বুখারী শরীফের জন্য কত কষ্ট করলেন। এরকম এক এক আলেমের এগুলো যদি আমরা বলি, হ্যাঁ হযরত ইয়াকুব নানুতবী আমাদের দেওবন্দের শাহুল হাদিস, ওনার একজন বন্ধু ছিল বড় কোটিপতি, শিল্পপতি। তো একদিন দেখতেছে ওনার ঘরের চাকরনি, ছোট চাকরনি, সেই ওনার ঘরের একটা শিশু ছেলেকে কুলে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, আর ছেলেটা খুব খন্দন করতেছে। তো করতে করতে দেখছে ওই চিনি ফেলছে, মেয়ে এটা তো হুজুরের ঘরের, আমি গেলে চা নাস্তা আনে। এই মেয়ে কি হয়েছে, ছেলে কাঁদতেছে কেন, বলে না। শেষ পর্যন্ত জিজ্ঞেস করতে 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 বলছে, আজকে কয়েক ওয়াক্ত হুজুরের ঘরে খানা পাকায় নাই, এই জন্য ছেলেটা বুকে কাঁদতেছে, তাকে বাইরে আনি ঘুরে নিতেছে। ওই লোকটা একেবারে বিদেশ হইয়া হুজুরের কাছে গেল আর বলে, হুজুর আমি আপনাকে এত মহব্বত করি, আমি আজকে সকালেও আপনার এখান থেকে আসিয়া দেখা করে গেলাম, কালকেও দেখা করে গেলাম, আপনার ঘরে কোনো খানা নাই, এই কথাটা আমাকে বললেন না কেন আপনি? আমাদের আকাবেরা কিভাবে করছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইরে থেকে করে আসছেন, দেখতেছে ওনার একমাত্র ছেলে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
আমাদের দেশের ডেকচির মধ্যে আটা নিলে দেশের ট্যাপ করে ভিতরে একটু কুলকুল হয়ে থাকে, এখানে কিছু আটা আটকে থাকে না, ওই একমাত্র ছেলে এখান থেকে আটা সরাইতেছে ছুটো। তো আসিয়া বলছে, বাচ্চা কিয়া করো? এই ছেলে কি করতেছো তুমি? আমরা দিকে না ফুট, কি করো তুমি? আপু ये यहां से ले रहा हूं, पानी से घोल कर वो पी लूंगा, फिर बुक जाएगा। এটা এখান থেকে নিয়ে পানি দিয়ে মিলে একটু খাবো তো বুকটা মারা যাবে। তো এটাই বলতেছি, আমাদের ওলামায়ে কেরাম কি কষ্ট করে দিনকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এমনকি 345 জন ওলামায়ে কেরামের মেহনতে এই ভারত উপমহাদেশের মধ্যে 13 লক্ষ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। পরবর্তীতে ইংরেজরা ব্যবসার নামে এই দেশে আসিয়া আস্তে আস্তে এরা ক্ষমতা দখল করতে করতে তারপর ওনারা ইংরেজদের ক্ষমতা চালাইয়া 13 লক্ষ মসজিদ মাদ্রাসা সব উৎখাত করছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বা ছিলেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হাদিসের দরস, ওয়াজ, নসিহত, দাওয়াত করতে করতে এমনকি শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে হযরত শাহুল আরব আল আজম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত 35,000 উলামায়ে কেরামের রক্তের বন্যা দিয়া শাহাদত বরণ করিয়া এই দেশকে ইংরেজ থেকে স্বাধীন করছে। স্বাধীন করার পর ওনার ওলামায়ে কেরাম এখন বসলেন, এতটুকু যথেষ্ট না, প্রতিষ্ঠান দিয়া, মাদ্রাসা দিয়া, বড় বড় আলেম তৈরি করিয়া দেশের প্রত্যেকটি প্রান্তে পাঠাই দিই। সেখানে যখন এরা তালিম, তাআল্লুম, ওয়াজ, নসিহত, দাওয়াত তাবলীগ করিয়া মানুষকে দিন পরিপূর্ণ বুঝাবে, তাহলে মানুষের কাছে দিন পরিপূর্ণ আসবে। তখন ওনারা পরামর্শ করিয়া দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করার জন্য সিদ্ধান্ত নিলেন। আগামীকাল বৃত্তি দিবে, রাত্রে স্বপ্ন যুগে দেখতেছে আল্লাহর নবীকে, এ শাহ রফিউদ্দিন, তোমরা যেখানে গড় দেওয়ার জন্য প্রথম পরামর্শ এখানে না, আমি লাঠি দিয়া আগ দিতেছি, এই জায়গায় প্রথম গড়টা দাও। সকালে উঠি দেখে বাস্তব ক্ষেত্রে যেখানে রসুলের লাঠি দিয়ে করছেন ওইখানেই আগ দেওয়া আছে, সেখানে গড় করলেন। আল্লাহর নবী মক্কার মধ্যে নিজস্ব নিজের হাতে গড়া মাদ্রাসা হইল দারে আরকম, মদিনার মধ্যে সুফাতুল ইসলাম, আর ভারত উপমহাদেশের মধ্যে লাঠি দিয়ে অঙ্কন করার স্বপ্ন যুগে মাদ্রাসা সেই দারুল দেওবন্দ। সেই দারুল দেওবন্দ থেকে প্রতিদিন প্রতি বৎসর ছাত্র বের হইতেছে। 1866 ইংরেজির মধ্যে এটা প্রতিষ্ঠা করলো। তার 34 বছর পরে বাংলাদেশের 4 মনীষী আসিয়া দারুল হাটহাজারী চট্টগ্রাম প্রতিষ্ঠা করলেন। সেখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা হইতে হইতে শুধু বাংলার দেশের বুকে এখন 80,000 ছোট আর বড় মাদ্রাসা আল্লাহ তাআলা এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর প্রজ্বলিত বাতিকে কেউ নিভাতে পারবে না, যে নিভাতে তার মুখ জ্বলিয়ে যাবে, আল্লাহর প্রজ্বলিত বাতি জ্বলতে থাকবে। তো বলতেছিলাম 1866 ইংরেজির মধ্যে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। প্রতি বৎসর ছাত্র বের হইতেছে, হইতে হইতে 1923 ইংরেজির প্রতি বৎসরের মতো একজন ছাত্র বের হলো, যার নাম শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার কয় বৎসর পরে? 57 বৎসর পরে। 66তে প্রতিষ্ঠা, 1923 মধ্যে উনি বের হলেন। উনি মাদ্রাসা থেকে আলেম হইয়া বের হইয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ হাসে যাইয়া বাইত হইলেন সারমপুরে। তারপর 13 টাকা তনখার উপর, বেতনের উপর ওইখানে লেখাপড়া শুরু করাইলেন। তখন ওনার আব্বা নিজামুদ্দিন আউলিয়ার ঘেরামে একটা মুসলমান অফিসারের একটা বাংলো ছিল, সে বাংলোর মধ্যে একটা ছোট
মসজিদ করছে, সেই মসজিদের ইমামতি করতো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহের আব্বা, যেটাকে এখন আমরা নিজামুদ্দিন মার্কাজ বলি। এখানে করতে করতে একটা মাদ্রাসা দিয়ে দিছে, যেটার নাম হলো কাশিফুল উলুম মাদ্রাসা। ইলিয়াস রহমতুল্লাহ আলের আব্বা মারা যাওয়ার পর ওনার এলাকাবাসীরা ওনার বড় ভাইকে এখানে রাখছেন। বড় ভাই মারা যাওয়ার পর এখন এলাকাবাসীরা যাইয়া ওনাকে নিয়ে আসছেন সারমপুর থেকে, আপনার আব্বার জায়গা আপনি সামলান। উনি আসার পর মেওয়াতের অবস্থা দেখিয়ে উনি বললেন, তখন হিন্দুরা একটা শুদ্ধি তঞ্জিম একটা করছিল মুসলমানকেও মুসলমান বানানোর জন্য। তঞ্জিম মানে সংগঠন। তো এরাই যেগুলো মুসলিম বানায় তাদেরকে ইসলাম ফিরে আনার জন্য হযরত হাকিমুল উম্মত তানভী রহমতুল্লাহি আলাইহি তখন কিছু ওলামায়ে কেরামার মুরিদিন দিয়া জামাত বের করতেন। এটা দেখিয়া ইলিয়াস আহমদ বলেন, এই মেওয়াতিদেরকে আসল দ্বীনের উপর আনার জন্য আমরা কিছু জামাত বের করি। তো বের করার জন্য উনি কিছু কেমনে বের করবে, কিছু আইন কানুন লেখিয়া সেই যুগের গ্র্যান্ড মুফতি ওনার ওস্তাদ হযরত মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহর কাছে গেছেন এবং দেওবন্দ মাদ্রাসা ওনার ওস্তাদদের কাছে গেছেন। হুজুর, আমি এইরকম এগুলো বের করতে চাই, কেমন হবে? তো মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে ঠিক আছে, তোমার সব কিছু আমাকে দিয়ে দাও, 3 দিন পরে আসিও। তো 3 দিন পরে উনি সব কিছু দেখিয়া তারপর বললেন যে কিছু কাটলেন, কিছু বাড়াইলেন। যেমন অন্য উনি 4 নম্বরে লিখছিলেন একরামুল ওলামা, ওলামায়ে কেরামকে একরাম করা, কিন্তু মুফতি কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ এটা খাটিয়া বলছেন, অর্থাৎ এটা একরামুল ওলামা না দিয়া একরামুল মুসলিমিন দাও। তো মুসলমান বলতে আলেম গায়ের আলেম সব আসি দেবে। এরকম কিছু দেওয়ার পর দেওবন্দের হুজুররা সবাই অনুমতি দিলেন। দেওয়ার পর উনি এখন বলেন, হুজুর আমি এটা এখন চালু করলে যদি কেউ বলে, আমি তো ছোট মানুষ, কেউ যদি বলে কে বলছে তোমায় করতে, কি বলবা? বলিও কিফায়েতুল্লাহ বলছে। খুশি হয়ে গেল যখন উনি বার নিয়ে নিলেন, কারণ মুফতি কিফায়েতুল্লাহ সাহেব অনেক সবাই মানে, ওনার ফতোয়া মানে, ওনার কথা মানে। তো এইভাবে করতে করতে হযরত মদনী আলাইহির রহমাকে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জবান একটু কথা বাঁচত। তো মদনী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বয়ান করাইতেন। শাহুল হাদিস মাওলানা জকির রহমতুল্লাহ আলাইহিকে কিতাব লেখার জন্য বলে দিলেন, ওনার তাকে কিতাব লেখায় দিলেন। হযরত আলী মিয়া নদভী মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে ওনারা লেখক ছিলেন, ব্যবহার পত্রিকায় তবলিগের প্রচার শুরু করলেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি মুনাজির ছিলেন, তর্কবাগীশ ছিলেন। যারা তবলিগের বিরুদ্ধে কথাবার্তা বলে তাদের মুনাজারা করে তাদের উত্তর দিতেন। এইভাবে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, কারি জহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি উমর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইজাজুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বড় ওলামায়ে কেরাম সবাই এমনভাবে মেহনত করলেন, সেই মেহনত সারা দুনিয়াতে চালু হওয়া শুরু হইল। ডেকসিট থেকে মিম্বর পর্যন্ত আমি যখন নাকি প্রথম নিজামুদ্দিন গেছি, তখন এজাজুল হাসান সাহেব নাম শুনছি, উনি বড় একজন মুহাদ্দিস। ইবনে হাজার আসকালানী একজন আগের পুরানা মুহাদ্দিস ছিল, হয়তো ওনার মতো এলম আছে। তো আমরা তো তখন এলমের ছিলাম, জওয়ান। তো বলি যে ওনাকে দেখতে হবে। তো পৌঁছেছি 3টার সময়। তো 3:30টার সময় আমাদের খানার জন্য ব্যস্ত হয়েছে। আমরা বাংলাদেশে 3 আলেম ছিলাম, আর অন্যান্য দেশের সবগুলো মিলে 17 জনের খানার ব্যবস্থা করতেছে। তো মাত্র 10 দিনের সময় নিয়ে গেছে। আজ থেকে এগুলো 40 বছর আগের কথা বলতেছে। তো এখন তো মনে মনে যেটা অল্প সময়, তো একজন খাদেম খেদমত করতেছে, জিজ্ঞেস করতেছি, ভাই মানে এজাজুল হাসান সাহেব কোথায় থাকে? বলছে আপনাদের জন্য ডেকসিট থেকে বাত লামাইতেছে দে, বাত বাড়তেছে দে, উনি এজাজুল হাসান সাহেব। 80 বছর বয়স, বুখারী শরীফ পড়ান, আর উনি ডেকসিট থেকে বাত লামান। তাহলে মিম্বর থেকে ডেকসি পর্যন্ত সব ছিল উলামায়ে কেরাম।
বাংলাদেশের মধ্যে মৌলানা শমসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি উনি দিয়াবন পড়িয়া হযরত তানবীর কাছে যায় বায়াত হইছেন। বায়াত হইয়া দেশে আসতেছেন, হয়তো হুজুর আমাদের থেকে ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এখন চলে যাইতেছিস, পড়া শেষ হইল, কি করে দিনের কাজ করব? আমরা তো বলি দিই সাল লাগাও, আরো যাকে যেটা মনে আছে। তো এখন বলতেছে, হুজুর আমি দিনের কাজ কেমনে করবো দেশে গিয়ে? হয়তো যাও তুমি একটা চিল্লে লাগাই যাও। কোথায় চিল্লে কি আবার? হয়তো যাও মৌলানা ইলিয়াস সাহেবের কাছে যাও, চিল্লে লাগাই যাও। তখন তো চিল্লে টিল্লেগুলো বেশি প্রসিদ্ধ ছিল না। তো গিয়ে চিল্লে লাগাইয়া যখন আসতেছে, তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াফিসে হেদায়েতের মধ্যে বলছেন যে ঠিক আছে তুমি দেশে যাইয়া তবলিগের কাজ করিও। তো ওনার বাড়ি হইল গোয়ারডাঙ্গা, হ্যাঁ ওখানে শরীয়তপুর, হ্যাঁ ফরিদপুর। তো উনি যাই ওয়াজ কালাম করতেছে, মাদ্রাসা মসজিদ করতেছে, তবলিগের আর সময় পায় না। তো এক ওয়াজে গেছে সাতক্ষীরা। তো যাই দেখতেছে 32 বছরের এক যুবক আলেম ওনার খেদমত করতেছে, চা দিতেছে, এ করতেছে। বলে তোমার নাম কি? কথা আমার নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ মানে এটা কি? পরে যেটা আব্দুল আজিজ বড়জুর বলতো কাকরাইলের, ওইটাই আব্দুল আজিজ। তো বলে আমি দেখতেছি মৌলানা ইলিয়াস সাহেব আমাকে যে কাজ করতে বলছে তুমি পারবা, তুমি যাই একটু চিল্লা লাগাই আসো। হয়তো কি চিল্লা? যাও না তুমি দিল্লি যাও। তো যাইয়া তখন 4 মাস লাগাইয়া আসিয়া কলকাতার দমদম এয়ারপোর্টের পাশে মুঘলহাটের মধ্যে একটা মসজিদে ইমামতি করতো, সেখানে তবলিগ করতো। আজকে মরকজ বানাই দিছে। মরকজ বানাইয়া তারপর সাতক্ষীরা নিজের দেশে আসছে, ওইখানে একটা মরকজ বানাইছে। আসিয়া তারপর খুলনাতে, এরপরে বরকাড়া ঢাকা, এরপরে লালবাগ, এরপরে বর্তমান কাকরাইল মসজিদে। ওনার সাথে ছিল এই নোয়াখালীর মৌলানা মনির সাহেব রহমতুল্লাহ, আমি একজন বলতেছি মৌলানা মনির সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুমিল্লার মৌলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিবাড়ির মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিলেটের মৌলানা হুরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ময়মনসিংহের মৌলানা আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বরিশাল বোলার মৌলানা রুল কিসা আব্দুল ফাত্তাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, চিটাগাঙ্গের মৌলানা ব্যারিস্টার সানাউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, এরা এই মেহনত করতে করতে এই আলী আকবর সাহেব হাজীগঞ্জ মসজিদ থেকে কানা পাকাইছে যে গরম ডেকসি মগরির পরে মাথায় তুলে দিছে, এটা নিয়ে বের হয়ে গেছে। এরকম কষ্ট করিয়া করিয়া এই তবলিগের কাজকে প্রসার করছে। আমরা ওগুলো দেখি নাই, সেজন্য বলতেছে আলেম ওলামা কি করছে। 35,000 ওলামায়ে কেরাম রক্তও দেখি নাই, এরা কোরআন হাদিসের বয়ানও দেখি নাই, দাওয়াত তবলিগের মেহনত এরা দেখি নাই, এরা কিভাবে তবলিগের কাজ করছেন এগুলো দেখি নাই। একজন লোক সেই পুরা মরিচ খায়া লিংটি ভরিয়া ভরি, লিংটি বুঝান তো আগের জমানায় বিদ্রি ফিনত, একটা কাপড় শুধু ল্যাংটি, এই পরিয়া সেই জায়গা একটা জোড়াইছে। ছেলের আসে কিছু পাঠশালা টালা দিয়া বেড়া দিছে, তার ছেলের আসিয়া কিছু সারটার দিছে। এরপরে নাতি পতি আসিয়া ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার দেশ বিদেশে গিয়া আসিয়া 100 টাকা বিল্ডিং মারছে, এসি দিছে, ওই দিছে। এখন তাদের ছেলের থেকে জিজ্ঞেস করে, কে ভাই এগুলো খার? কথা আমার আব্বার। দেখ তোরা দাদার বেড়া। কি দাদা কে? আবার দাদা কে? এগুলো আমার বাপে করছে। আর এই দেখে নাই যে দাদা কে? পুরো মরিচ খাইছে এটাও দেখে নাই, লিংটি পড়ছে এটাও দেখে নাই, পাঠশালায় দিছে এটাও দেখে নাই। যার কাছে বলে এগুলো সব কে করছে? আমার বাপে করছে। বুঝেন না বোধ হয়? মেরে ভাই দোস্ত বুঝুন, আজ সেই মেহনত একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে আল্লাহর নবীর যুগে বায়তুল্লাহর সামনে দাঁড়ায়া উতবা সাইবা আবুল আহাব ইত্যাদি 360 মুক্তির কথা বলছেন বায়তুল্লাহতে দাঁড়ায়া। এই জন্য 360 মুক্তিটা সহি হয়ে গেছে, বলেন না সহি হয়ে গেছে এগুলা। আর আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে লুকোয় দাঁড়ায় কামের মধ্যে এক কথার কথা বলছেন, এই জন্য গলত হয়ে গেছে। বুঝেন না বোধ হয়? তাহলে এখন যেখান থেকে গলত কথা বলুক, যেই মরকজ থেকে বলুক, যেই বায়তুল্লাহ থেকে বলুক, বায়তুল মুকদ্দাস থেকে বলুক, গলত যদি বলে গলত। আর পাহাড়ের উপর দাঁড়ায় আর সাগরের মাঝখানে দাঁড়ায় যদি সহি করা বলেন, সহি বলনা বলা কথা। বুঝেন না বোধ হয়?
হযরত নূহ আলাইহিস সালামের ছেলে নিজের ছেলে বলছে দেই, আল্লাহ বলছেন তোমার আহাল না, এটা তোমার ছেলে না। ইব্রাহিম ইসলামের বাপ হেদায়েত পায়নি, বুঝেন না বোধ। আবার বুজুর্গ হইয়া গুমরা হওয়ার এটার প্রমাণও আছে না নাই? দেখেন, এক বুজুর্গ ওনার 12,000 মুরিদ নিয়ে যাইতেছে। ওনার মুরিদের মধ্যে জুনায়েদ বুগদাদি, শিবলি নোমানির মতো এরাও ছিল। যাইতে যাইতে এক জায়গায় যখন বসছেন, হঠাৎ করে বসে গেছে। সবাই বলেন হুজুর কে বসলেন কে? হঠাৎ না না তোমরা চলে যাও, আমি আর যেতে পারবো না। অনেক চেষ্টা করলো, তোমরা চলে যাও চলে যাও। উনি এখানে রয়ে গেলেন, সব চলে গেল। 12,000 মুরিদ নিয়ে যাইতেছে। নাম শুনছেন অনেকে, অনেক সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি। এখন মুরিদরা সব চলে গেল। কয়েকদিন পর আবার হুজুরের কি অবস্থা একটু দেখি আসে। আসিয়া ওইখানে জিজ্ঞেস করলেন, কে হুজুর কি অবস্থা? আমাদের একটা বুজুর্গ এখানে ছিল, তো উনি কই? উনি তো পাহাড়ে শুকুর ছড়াইতেছে। তো ওনা গিয়ে দেখলেন যে উনি যে লাঠির উপর দাঁড়ায়া ওয়াজ করতো, সেটার উপর দাঁড়ায়া নসরাদের পোশাক পরিধান করিয়া শুকুর চড়াইতেছে। সবাই দেখিয়া আর কান্না রাখতে পারে নাই, এমন কান্না। উনিও কাঁদতেছে, শুকুররা পর্যন্ত কাঁদতেছে। এরপরে উনি বলে, ভাই তোমরা আমাকে বেইজ্জত করো না, তোমরা চলে যাও চলে যাও। তো চলে আসছে। 2-3 দিন পর দেখতেছে উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যায় ওনাদের সাথে সাক্ষাৎ। সবাই খুশি। যারা নিজের আপনজনকে হারায় আবার পাইলে কি লাগে এরা বুঝতে পারবে। পরে বলল, হুজুর এটা কি পরীক্ষা? এটা পরীক্ষা ভাই। আমি যখন ওই এলাকার পঞ্জত গেলাম, এলাকাটা ছিল এরা খ্রিস্টানদের এলাকা। আমার মনে মনে আসলো, এরা তো আল্লাহর বন্দা, আল্লাহ তাদেরকে সব দিয়ে কিন্তু বুঝো না, আল্লাহকে চিনতেছে না। এগুলো কি? এরকম একটা বাপ আমার কাছে আসি গেল, অহংকারী বাপ। তখন আমার ইমানটা একটা পাখির নিয়ে বের হয়ে চলে গেছে। আমি সেজন্য বসে গেছি। তখন তাদের একটা মেয়ে ওখানে গাটলায় গোসল করতেছে, তার উপর আমার দৃষ্টি পড়ছে, আসক্ত হয়ে গেছে। তার বিবাহ প্রস্তাব দিছি। এটা বলছে যে যদি আমাদের ধর্ম গ্রহণ করো, শুকুর ছাড়াও, তাহলে বিয়ে করতে পারবে। সেই জন্য তাদের ধর্ম গ্রহণ করে শুকুর চালাইতেছে। আল্লাহ তাআলা তোমাদের কান্নাকাটি আজকে আবার আমার ইমানকে ফিরে দিছে, হেদায়েত দিছে। এই জন্য আজকে আবার চলে আসলো। হুজুর আপনি তো পুরো কোরআন হেফজ ছিল, ইয়াদ আছে? সব ভুলে গেছি। একটা আয়াত ইয়াদ আছে, স্মরণ আছে। সেটা কি? ওমা ইউহিনিল্লাহ, যাকে আল্লাহ বেইজ্জত করতে চায় কেউ জিত দিতে পারে না। আপনি তো 1 লাখ হাদিস মুখস্থ ছিল, এগুলো সব জানেন না? সব ভুলে গেছি একটা ছাড়া। এটা কি? মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে নিজের দিনকে পরিবর্তন করে ফেলছে তাকে কতল করে দাও। ভাই এজন্য অলির অলি হইও পথভ্রষ্ট হইতে পারে। আমার কথা বুঝেন না? বুঝো। এই জন্য যে অমুকের ছেলে অমুক 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 এমন বললে হবে। এই জন্য সবসময় দোয়া করা চায়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আবার তুমি গুমরাহ করিও না আল্লাহ, বাছাই করার পর আবার সানাই করিও না আল্লাহ। এটা চোখের পানি ফেলে ফেলে বলতে হবে। আমি করতেছি, আমার সাথে আসতে হবে, আমার নাহলে জাহান্নামে যাবে, এ করবে। এইগুলো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন অহংকারী এটা আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে তার কি অবস্থা তুমি জানো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেজন্য আজকে দাওয়াত তাবলীগের মেহনত যাদেরকে আল্লাহ লাগাইছে, বুঝার তৌফিক দিয়েছেন, ভাই এই জন্য মনকে ছুড়ো করিয়া নিজেকে নিজে বিনয়ের সহিত আল্লাহর কাছে চোখের পানি ফেলায় ফেলায়া, আয় আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত কাজে লাগাই রাখো, সঠিকভাবে কাজ করার, কোরআন হাদিস অনুযায়ী। আমি জানি কোরআন হাদিস জান্নাওয়ালার সাথে এই কাজকে করার তুমি তৌফিক দান করো। ও আল্লাহ
বাছাই করার পর ছাড়াই করিও। মেরে ভাইও দোস্ত বুঝুন, আজকে এই তবলিগ 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 আরবি শব্দ, এটা তবলিগ কেমনে বুঝতেছি? অসুর অসুর অসুর, অসুরের কি মানি বলেন? অসুর দেওয়া কি বলেন? অসুর মানে কি? জমিন যেটা অসুরি জমিন, হ্যাঁ, যেটা মুসলমানরা ও মুসলিম থেকে পেয়ে গেছে বা বিভিন্ন রকম আছে, এগুলো অসুরি জমিন বলে। এগুলোর ফসল 10 ভাগের 1 ভাগ সৎকা দেওয়া লাগে, জাকাতের মতো দিয়ে দেওয়া লাগে, এটাকে খেতির জাকাত বলে। তো এটা জানেন? বলেন না, জানেননি আপনারা? কেন এটা আমাদের দেশে প্রচলন হইতেছে না? তো তবলিগ এটা প্রচলন হয়েছে দিয়ে জানেন না, কথা বুঝেন না বুঝ? তাহলে এই প্রচলনটা কে করছে? ওলামায়ে কেরাম। এখানে 1 চিল্লা থেকে 3 চিল্লা দিয়েছেন, কারা কারা আছেন একটু হাত দেখাবেন? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আমি 3 চিল্লা দিতে পারি না ভাই, বুঝলেন? দোয়া করবেন আপনার মতো 3 চিল্লা দিতে পারি মতো। একসাথে আপনি 14 মাস আল্লাহ লাগাইছিল, তো 3 চিল্লা তো হয় নাই, বুঝেন না বোধ? 3 চিল্লা হওয়ার জন্য 7 মাসে না, এখন তো 14 মাসে হয়েছে, বুঝেন না বোধ? আলেমরা তো 15 বছর পড়ার দেন মাদ্রাসায়, আজ চিল্লা লাগাইছে নি, এ কি বুঝবে চিল্লা? বুঝেন না বোধ? তুই যেন বলতেছে আমি 4 মাস লাগাইতে পারি না। ভাই দোয়া করবেন একটু, আল্লাহ যাতে লাগাবে তৌফিক দেয়। হ্যাঁ, বলতেছি এই যে যারা চিল্লা 3 চিল্লা লাগাইছেন, আমার সাথীরা, আল্লাহর বন্দারা, কত আল্লাহ কবুল করছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। চাই কোরআনের কোন জায়গায় 6 নম্বরের কথা আছে বলেন? সে বলতে পারবেন কেউ? কোন আমির সাহেব বলছে 3 চিল্লা লাগাবে সময়? আচ্ছা, আমি কয়েকটা আয়াত পড়ি, আপনাদের কষ্ট হইতেছে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, এগুলো কোরআন শরীফে আছে? কোরআন শরীফ শেষে দিয়ে না 30 নম্বর পারায়? জানিলে বলেন 30 নম্বর পারায় না প্রথম পারা, প্রথম শুরু দিয়ে? আচ্ছা, এখানে কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখিয়া, আখিরাত না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া ঈমান আনছে, ঈমানের কথা বলছে। 6 নম্বরের মধ্যে ঈমানের কথা আসেনি? নাই? ওয়া ইউকিমুনাস সালাত, নামাজের কথা বলছে। 6 নম্বর আছে নামাজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি রিজিক তার থেকে খরচ করে, হক আদায় করে, মানুষকে খাওয়ায়, দান সৎকার করে, হ্যাঁ, এবং একরাম করে। আছে না 6 নম্বরে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা ঈমান আনে, এ হাবিব আপনার উপর যা অবতীর্ণ করছি, আপনার পূর্বের নবীদের উপর যা অবতীর্ণ করছি, এগুলোর বিশ্বাস করে। নবীদের উপর যা করছে এগুলোর নাম কি? ইলম জিকির। এগুলোর নাম কি? ইলম। সমস্ত ইলম আর রহমান আল্লামাল কোরআন, ইলম শিখেছে আল্লাহ। এজন্য আমার নবী কি হয়? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছে সবচেয়ে সুন্দর শিক্ষা। তো নবীদের উপর যা আছে এগুলো ইলম জিকির। আছে না 6 নম্বরত? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এগুলো আখিরাতের বিশ্বাস রাখিয়া, একে রাখিয়া আখিরাতের কামিয়াবি সফলতার জন্য করে, দুনিয়ার আমির হওয়ার জন্য না, দুনিয়ার বড় হওয়ার জন্য না, দুনিয়ার সম্মানী হওয়ার জন্য না। তাহলে সহিনিয়ত পাইন না? পাইছেন সহিনিয়ত? কি আখিরাতের নিয়ত করতে হবে না দুনিয়ার নিয়ত? 6 নম্বর পাইলেন? 6 নম্বর পাইলেন এখন? 5টা।
হুজুর সাল্লাল্লাহু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এটা কোরআন, এটা কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আলমারির ভিতর তালামারি রাখি দিলে না, নাকি মানুষের কাছে পৌঁছাইলে শিখাইলে তবলিগ পেলেন? তাছাড়া ডাইরেক্ট তবলিগের কথা আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যা অবতীর্ণ করা হয়েছে এগুলো তবলিগ করেন। চল্লিশ নম্বর কোরআনে পাইছেন? আছে না? এগুলো কি আলেমরা বলবে না আমার মতো যারা যারা বলবে? বুঝেন না বোধ হয়? তো এখন আলেম না হইলে কেমনে বলবে? এখন আল্লাহ সার্টিফিকেট দিতেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এগুলো আমল করবে এরাই হেদায়েত প্রাপ্ত, এরাই কামিয়াব আর সাফল্য। দেশের নতুন ধরনের গাড়ি আসছে, 1 কোটি টাকা দাম। একজন নিয়ে গেছে, এর পায়ে টাকা লো, গাড়ি দাও। হয়তো এটা নতুন গাড়ি, ব্যতিক্রম ধর্মী কিছু কাজ আছে, শুনেন। এটা পানি দিবেন, এটা তেল দিবেন, এটা নিচের দিকে দিবেন, এটা উপর দিকে, এদিকে মোড় দিবেন, এদিকে দিবেন না। তোমার লিখছে শুনতে আসি নাই, টাকার মালিক টাকা লো, আমি গাড়ির মালিক, আমি এটা দিব পানি, এটা দিব তেল, এটা নিচের দিকে, এটা উপর দিকে, এদিকে মোড় দিব, এদিকে মোড় দিব না। বলেন, বানানোওয়ালার তরিকের বিপরীত যদি গাড়ি চালায়, সেই গাড়ি নিয়ে গন্তব্যস্থলে যাবে না কবরস্থানে যাবে? আল্লাহ বলছে কামিয়াবি এগুলা। আমি যে অন্য জায়গায় কামিয়াবি তালাশ করি, হবে? আরে ভাই, দুস্থ বুজুর্গ, এই জন্য আলেম উলামা সহকারে সর্বস্তরের মুসলমানকে নিয়ে এই তবলিগ করার জন্য কারা কারা তৈয়ার? বলেন, কারা কারা তৈয়ার? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ ভাই, হয়তো হুজুর সব তবলিগ তো করতে মনে চায়, কিন্তু করুন আল্লাহ পারি না। যে কার জন্য পারি না? করুন আল্লাহ। মিম্বরে উঠে দিলে তখন একবারে করুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু কিছু মারতে পারে না আল্লাহ ছাড়া। আর ওইখানে হইলে হয়তো করুন আল্লাহ। বুঝেন না বোধ হয়? হইল লা ইলাহা ইল্লাল্লাহ এমন বলতেছি, কিন্তু ওইখানে যাই বস। হয়তো নামাজ পড়তে তো যাইতাম রে, বলছে তো সকালবেলা সাপ একটা পুকুরের ঘাটের গোড়ায় দেখছে বলি, আমা এই জন্য যাইতে পারতেছি না পুরো রাত্রে নামাজে। কথা বুঝেন না বোধ হয়? তো লা ইলাহা ইল্লাল্লাহ এখানে শেষ। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? রিজিকের মালিক কে? চলে গেলে যে বউ ফুয়া কে খাওয়াবে? হযরত আলী সপরিবার 3 দিন উপবাস ছিল। কয়দিন? 3 দিন। 3 দিন উপবাস থাকিয়ে এখন কামাই করতে বের হয়েছে। 1 ডুল পানি দে, কিছু খেজুর দে, 1 ডুল পানি দে, কিছু হয়েছে, চলে যাইতেছে। এই কাজ আরো আছে, আরো কামাই করো। 3 দিন সপরিবার উপবাস থাকার পর যতটুকু কামাই করার দরকার এটা হয়ে গেছে, এখন আমার জন্য দিনের কাজ করতে হবে। এরা পরিবারের হক দেখে নাই। বুঝেন না বোধ হয়? হয়তো শরীর একটু চিল্লার বাইরে, অনেক বাইরে হয়েছি, কিন্তু এখন তো শরীরে পারি না। অনেক বাইরে হয়েছি, প্রথম তো ওইটা শেষ করে দিয়েছি সব। অনেক কি বের হয়েছেন, আল্লাহ যত নিয়ামত দিছে তার পরিবর্তে কদ্দুর বের হয়েছেন। বুঝেন না বোধ হয়? অনেক কাজ করছি, এখন শরীরে পারি না। আমার শরীর কি হয়েছে? বুঝেন না বোধ হয়? আপনাদের দেশে নোয়াখালীর মধ্যে এসে বলেন সে, আমার কথা রাগ করতেছেন মনে হয়। আপনাদের দেশে কোথায় আছে জামা একটা শরীরে ফিট না হইলে শরীর কাটিয়া জামা ফিট করে? কার কার এলাকায়? আচ্ছা, জামা কাটিয়া শরীরে ফিট করে কার কার এলাকায়? কথা বুঝে থাকলে উত্তর দেন। জামা যদি ফিট না হয়, এটা কাটিয়া সরিয়া বাড়াইয়া শরীরে ফিট করে, এরকম কোনো এলাকা আছে কিনা? আমার শরীর ঠিক রাখিয়া দিন যেখানে যাইবো যাক, এটা হইল শরীর কাটিয়া জামা ফিট করা। আর আমার শরীর যা হোক দিন ঠিক থাকতে হবে, এটা হইল জামা কাটিয়া শরীরে ফিট করা। এটাকে হযরত আবু বকর সিদ্দিক বলছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই। আমি জীবিত থাকবো, আবার দিনের মধ্যে কমে আসবে। কারণ 3টা কাজ আসছিল ওনার সামনে। কয়টা কাজ আসছিল? 3টা কাজ। আল্লাহর নবীর এন্তেকালের 3 দিন আগে উসামা বিন যায়েদকে আমির বানায়া 4000 লস্কর মদিনার থেকে বাইরে পাঠাই দিচ্ছে। 3 দিন পথ যাওয়ার পর এরা নবীর এন্তেকালের কথা শুনিয়া ফিরিয়ে আসতেন। এখন এই জমাটটা কি করবে?
আবু বকর সিদ্দিক আমির হওয়ার পর এটা কি রাখি দিবে না পাঠাই দিবে, এটা নিয়ে পরামর্শ। আরেকটা হলো এখন ইহুদ নাসারা চতুর্দিক থেকে বলতেছেন যে নবীর সাথে আল্লাহর সাহায্য, নবী চলে গেছে তাদের সাহায্য নাই, এখন এই মুহূর্তে হামলা মারো মদিনাতে। তো এখন হামলা করলে মদিনা হেফাজত করার জন্য। আর কিছু মানুষ নবীর যুগে যে পরিমাণ জাকাত দিত সেই পরিমাণ দিবে না বলতেছে। এই তিন সমস্যা সাহাবা কেরামকে নিয়ে পরামর্শ তো বসছে। তো অনেকে বলতেছে মদিনার চতুর্দিক থেকে হামলা করার জন্য আসতেছে, এখন কাউকে কোথায় পাঠায় না, সবাই মদিনার হেফাজতের জন্য থাকেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহর নবী যে জমাতকে পাঠিয়েছেন নিচে ওহীর মাধ্যমে পাঠিয়েছেন, আমি এটাকে রাখতে পারবো না, যাও ছেড়ে ধরে লস্কর যেখানে পাঠিয়েছে সেখানে চলে যাও। এখন দুই সমস্যা, একটা হামলা করতে আসবে, আর একটা হইল যাকাত আদায় করবে। সবাই বলেন ছেড়ে ধরে চলে গেল। এখন যদি আমরা ঘরে ঘরে যে ঝগড়া করি, মুসলমান ঝগড়া করি, তাহলে এখন তো এরা আসি সুযোগ পাবে, আমাদের জানমাল চলে যাক, অসুবিধা নাই। আল্লাহর নবীর স্ত্রী সমূহ এদেরকে তো হত্যা করে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে আল্লাহর নবীর স্ত্রী সমূহর লাশকে যদি মদিনার গলিয়ে গলিয়ে কুকুরে টানে, তারপরও আমি আল্লাহর হুকুম ভাঙবে আর নিজের জানমাল হেফাজত করব, কখনো হতে পারে না। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিনে কমে আসবে আর আমি জীবিত থাকবো, এই বলিয়া সবাই ওনার সাথে চলে গেছেন যাকাত উসুল করতে। সব আমলগুলো ঠিক আছে, একটা আমলের কিছু সংখ্যক লোক, আর এখন কোন আমল পরিপূর্ণ মুসলমান কারো কাছে নাই। এখন আমাদের কি অবস্থা? আমরা তো এখন এটা হইছে, এটা হইছে, এটা হইছে, এটা হইছে, হুজুর অনেক করছি। আইয়ুব আনসারী বলতেছে অনেক করছি, এটা তো বলতেছে না কোরআনে, আমাকে বলছে এখন যাইতে, আর বলছে হুজুর অনেক করছি, এখন একটু, হুজুর সবকিছুই তো অনেক করছি, এখন কি করব, এখন করুণা। ভাই আপনাদের দেশে এরকম লোক আছে নি 100 বছর বয়স, এই অবস্থায় হার্ট অ্যাটাক করছে, তার নিঃশ্বাস আসে যায়, 5 বছর 7 বছর 10 বছর বিছনায় পড়ে রয়েছে, ঘরওয়ালায় চাইতেছে আল্লাহ ইমানের সাথে নিয়ে যাও, তারপর তার কষ্ট হইতেছে। কিন্তু ওই 1 বছর 100 বছর 10 মাস 3 দিন 110 বছর 10 মাস 3 দিন 3 রাত 3 সেকেন্ড, এটা যতক্ষণ শেষ নয় নিঃশ্বাস হয়ে যায় না, আসেনি? বলেন না এরকম লোক আছে কিনা? আরেকটা লোক করে জীবনে হয়তো একটা ট্যাবলেটও হয় নাই, কাশও নাই, কালকে হঠাৎ মারা গেছে, আছে না নাই? তাহলে বুঝে গেল রোগে মারতে পারে, বয়সে মারতে পারে, মারনেওয়ালা কে? আল্লাহ। আজরাইলকে বলছে এই জান নিয়ে আয়, আজরাইল যখন জান নিয়ে আসে, এই আজরাইল আমার বাপকে মারি ফেলছে, মাকে মারি ফেলছে, গালাগালি শুরু করছে। তো আজরাইল বলে আল্লাহ তোর হুকুম পালন করে মানুষ আমাকে গালি দেয়, ওটা আচ্ছা আচ্ছা আর দিবে না, আমি ব্যবস্থা করতেছি। হয়তো কেমনে মারা গেছে? হয়তো হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কেমনে মারা গেছে? করুণায় মারা গেছে। কেমনে মারা গেছে? এমন অ্যাক্সিডেন্ট হইয়া। আর এখন আজরাইলকে আর গালি দেয় না, বুঝেন না বোধ হয়? এই জন্য মারনেওয়ালা জাতকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার আদরের বান্দারা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, দিল শান্ত, দিল শান্ত, এমন ভাবে তোমার রবের কাছে আসো যে অবস্থায় তোমার রব তোমার উপর রাজি হয়ে গেছে। তুমি প্রথম আমার বান্দা হয়ে যাও, আবার আমার জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহর উপর ঈমান আনিয়ে দিল শান্ত মানি ভাই, এখানে অনেক বুড়ো বুড়ো ওনারা জানবেন, এখন নতুনরা জানবেন না। এটা কি গ্রাম? মাইজদি। আগে আসছে সিটাং থেকে সোনাপুর থেকে যাওয়ার সময় এদিকে রুট ছিল না, হ্যাঁ, এখন ওইখান থেকে লামিয়া রাত 2:30টার সময়, লোকজন নাই, বাতি নাই, হ্যাঁ, পিট পিট বৃষ্টি পড়তেছে, একা একই আসতেছেন, হ্যাঁ, তখন কি করতেন? অর্থাৎ মাঝে এমন ফাঁক কানা দেয় যাতে জিন মাঝে আসি ধরে, হইতো কিনা? আর কবরস্থান পাশে থাকলে তার কোনো কথাই নেই। বাসটার যদি একটু কিট করে আওয়াজ দিত তাহলে তো অবস্থা খারাপ। ভিড়ের একটা সামনে দৌড় দিলে হয়তো জিন আসি গেছে। আচ্ছা, এই অবস্থায় যদি কারো অন্তরে এটা থাকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, পশু পাখি সবাই যদি আমাকে মারতে চায়, আমার আল্লাহ বাঁচাতে কেউ মারতে পারবে না। সবাই যদি আমাকে বাঁচাতে চায়, আমার আল্লাহ মারতে চাইলে কেউ বাঁচাতে পারবে না। যার অন্তরে এটা থাকবে তার কোনো অস্থিরতা থাকবে? এটাকে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আল্লাহর বান্দা হইয়া জান্নাতে যাওয়ার জন্য কে কে আছেন 4 মাস 40 দিনের জন্য? চাই দাঁড়ায় যান, হিম্মত করে দাঁড়ান, দাঁড়ান চাই চাই আজকে নগদ কারা কারা যাবেন? হিম্মত করে দাঁড়ান, দাঁড়ান চাই, দাঁড়ান না। আল্লাহু আকবার। সবাই বসে রয়েছে। আজকে আজকে যাতে না বলে একসাথে মরে গেলে নগদ। দাঁড়ান চাই, হিম্মত করে দাঁড়ান, দাঁড়ান চাই, পরামর্শ করবেন। তারপর হ্যাঁ, আল্লাহর দিনের কথা বলি। আল্লাহর বান্দা হবার 10টা গুণ, তার মধ্যে 9 নম্বর গুণ হইল আল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যারা আল্লাহর দিনের কথা শুনিয়ে অন্ধ আর বধির হয়ে থাকে না, সাথে সাথে লাভ দিয়ে উঠে আমল করার জন্য, এরা আল্লাহর খাঁটি বান্দা। বলেন না স্যার, কে কে হয়ে আছেন? হিম্মত করে দাঁড়ান, তার পরামর্শ করবেন। পরে ঘরে বলি আসেন না, পরামর্শ আল্লাহ কবুল করুক, আল্লাহ জান্নাতের বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, সমস্ত মুশকিল হল করে দিও, আসমানি জাউলি মালা থেকে হেফাজত করুক। আয় আল্লাহ, সমস্ত মুশকিল হল করে দিও। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি নসিব করো, এলামার মধ্যে তরক্কি নসিব করো। ভাই আরো দাঁড়ান সাহেব, হিম্মত করে আরো দাঁড়ান, আরো দাঁড়ান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আরো দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান। আল্লাহ তুমি জান মালের বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আসমান জমিনে বলার থেকে হেফাজত করো। আল্লাহ সমস্ত মুশকিলাত হল করিয়ে দাও। মাশাআল্লাহ, আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। মাশাআল্লাহ, দাঁড়ান সাহেব, হিম্মত করে দাঁড়ান, দাঁড়ান। আল্লাহু আকবার। আরো দাঁড়ান, আরো দাঁড়ান। ও ভাই, এখান থেকে কেউ দাঁড়ালেন না, দাঁড়ান না স্যার, হিম্মত করে দাঁড়ান। আল্লাহ দাঁড়ান। কি আর সিটাঙের সাথে ছিল, কি নাম? দাঁড়ান না, দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ জানার বরকত দান করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, সমস্ত মুশকিল হল করে দিও। তাই সবাই একটু দানে যায় বসেন। একটু আল্লাহর দিকে যদি 1 হাত গেলে আল্লাহর রহমত 2 হাত যাবে, আল্লাহর দিকে হাঁটি গেলে আল্লাহর রহমত দূরে যাবে। স্যার একটু পিছনে যান, পিছনে যান স্যার, আল্লাহর দিকে হাঁটিয়ে যান না, আল্লাহর রহমত দূরে দূরে যাবে। আল্লাহু আকবার। আসেন স্যার, মাশাআল্লাহ, আসেন মুরব্বী, আসেন, একটু একটু যান, একটু যান। মাশাআল্লাহ। ও ভাই, পিছন থেকে আসেন, আসেন, আসেন স্যার, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। আসেন, হিম্মত করে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।